দুরুদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দুরুদ কয়েকবার পাঠ করা যায়, সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম? নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পাঠ করা উত্তম, সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ সুন্নাহ নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় দুরুদ ইব্রাহিম পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন। নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম বড়, অতএব সেটা না পড়ে ছোট ছোট দুরুদ পড়বেন কিনা, এটার উত্তরে আমি বলতে চাই যে দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরুদ রয়েছে, সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে। দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে। আপনি দুরুদ যত ছোট হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোট হবে। আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ শিখিয়েছেন অর্থাৎ দুরুদ ইব্রাহিম, সেটা অন্য দুরুদ যে কোনো দুরুদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ। এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করবেন। সে অর্থে দুরুদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোট ছোট দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম, আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দুরুদ অন্য সাধারণ দুরুদের চাইতে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না।